সারা দেশে ভয়াবহ ভূমিকম্প, কঠিন বিপদে দেশের মানুষ। ভূমিকম্পে অন্তত 4 জন নিহত, সারা দেশে অর্ধ শতাধিক আহত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল 10টা বেজে 38 মিনিট 26 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ঢাকা ও আশেপাশের এলাকায় অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 10টা বেজে 38 মিনিট 26 সেকেন্ডে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এই ঘটনায় ঢাকাসহ আশেপাশের এলাকায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে 3 জন ঢাকার বংশালের কসাইটুলিতে এবং 1 জন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারা যান। পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি 8তলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিস থেকে ইট ও পলেস্তরা নিচে খসে পড়ে। এই সময় ভবনের নিচে থাকা একটি গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসক 3জনকেই মৃত ঘোষণা করেন। বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আরও 10 জন আহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিবিসি নিউজ বাংলাকে জানান, ভূমিকম্প শুরু হলে 10 মাস বয়সী ফাতেমাকে কোলে নিয়ে তার মা বাসা থেকে বেরিয়ে আসার সময় তাদের উপর দেয়াল ধসে পড়ে। এতে শিশু ফাতেমা ঘটনাস্থলেই মারা যায় এবং তার মাও আহত হন। এছাড়াও খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পাশের দোতলা একটি বাসায় একটি ইট পড়ে 1 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বাড়িধারার একটি বাসায় এবং আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গেছে। তবে আগুনটি ভূমিকম্পের জন্য ছিল কিনা তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র।